হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার, আর আজকে তোমাদেরকে শেয়ার করব একদম ভোর 5:30 থেকে আর ওই দুপুর 12:30 পৌনে 1টা পর্যন্ত আমার দৈনন্দিন কিছু কাজকর্ম থাকে এবং আমি কি কি কাজকর্ম করি সেগুলোই আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই গ্রীষ্মকালে টাইম ফুলগুলো এত সুন্দর ফোটে। আজকের প্রথমবার আর কি রানী কালারের ফুলটা ফুটলো। ওখানে যেহেতু মাল্টি কালারের সমস্ত গাছ লাগানো ছিল, সব রকমের ফুল হয়, তবে রানী কালারটা প্রথমবার আজকে সকালে উঠে দেখলাম। ঘড়িতে এখনই পৌনে 6টার মতন বাজবে। 5:30টায় উঠে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে যেহেতু চিকুর পাপা সকালে ভাত তরকারি নিয়ে যাবে, আগের দিন তো একটু অসুস্থ ছিলাম, সেই জন্য আর বানাতে পারিনি। তবে আজকে সকাল সকাল রান্নাবান্না সেরে নিচ্ছি। যা পরিমাণে গরম শুরু হয়েছে, সকালে রান্না হয়ে যাওয়া মানে অনেকটাই নিশ্চিন্ত। একদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, আগের দিন রাত্রিবেলা চাল ধুয়ে রাখি, আর সাথে সাথেই কিন্তু চা করার সাথে সাথে একদিকে ভাতটাও বসিয়ে দিই। ওদিকে এখন লো স্টিমে ভাতটা হচ্ছে, আর এদিকে এখন ঝটপট চা বানিয়ে রেখে দিচ্ছি। জানি না সে কখন ঘুম থেকে উঠবে, তবে চাটা বানানো থাকলে কি হয়, যখনই উঠুক না কেন চাটা সামান্য ফুটিয়ে দিলে তাহলে ও খেয়ে নিতে পারে। আর এখন আমি এই যে ব্রাশ করে নিচ্ছি। দুধ চা দেখবে সব থেকে ভালো হয় যত তুমি ফুটিয়ে চাটা বানাবে না, সেই চায়ের টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো চাটা তো এখন বেশ খানিকক্ষণ ধরে ফোটাতে হবে, আর সেই ফাঁকে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। এইভাবে কিন্তু মাঝখানে মাঝখানে আমার ড্রাই ফ্রুট খাওয়া বা সকালে জল খাওয়া এগুলো একটু একটু করে সেরে নিই, যেটা আমি আগে একদমই করতাম না। যার জন্য না খেয়ে আমার সকালের দিকে এই যে খালি পেটে থাকলে কি হয়, আমার গ্যাসের মতন সমস্যা হয়, আর সারাদিন পর্যন্ত মাথা যন্ত্রণা করতে থাকে। তো সেই জন্য এখন করে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে নিজের যত্ন করছি। আগের দিন রাত্রিবেলা সমস্তটাই সবজি ধুয়ে কেটে রেখেছিলাম, আর এই যে এখন পটলটা হলুদ মাখানোর যখন সময় থাকে না, ডাইরেক্ট সর্ষের তেলের মধ্যে তেলটা যখন ফুটে যায়, সামান্য হলুদ আর নুন দিয়ে কিন্তু আমি এই পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর সামান্য কিন্তু চিনিও দিয়েছিলাম, তাহলে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। আর আজকে প্রায় অনেক দিন বাদে, মোটামুটি 5-6 মাস বাদে তো হবেই আর কি, গাটি কচু আনা হয়েছে। এই গাটি কচুর তরকারি খেতে এত ভালো লাগে, বিশেষ করে না চিংড়ি দিলে তো খুবই ভালো লাগে। তবে এই মুহূর্তে তো চিংড়ি ছিল না, ওই চিংড়ি আনতে গেলে না তাহলে সকালে আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য আজকে গাটি কচুটা একটু নিরামিষভাবেই বানিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এদিকে আমার না পটলগুলো ভাজা হয়ে গেছে, আর গাটি কচুগুলো দেখো আগের দিন রাত্রিবেলা পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছিলাম। এইভাবে কাটলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু ভাজা ভাজাও হয়ে যায়। তো হালকাভাবে দেখো যখন লাল লাল রং ধরেছে, তখন আমি আলুও খানিকটা ছোট ছোট পিস করে রেখেছিলাম, সেগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে কিন্তু গাটি কচু আলু আগে একটু ভেজে নিলে কি হয়, রান্নায় কিন্তু টেস্ট একটু বেশি লাগে। আর আগের দিনে কুচু চক্রবর্তী আইডি থেকে আমাকে বলেছো, দীপা তুমি তো আগের মতন আমার নাম নাও না কেন গো? কি জানো তো, তোমরা যদি আমার আগের ভিডিওতে কিছু জিজ্ঞাসা করো বা কিছু জানতে চাও, তারপরে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের নামটা বলি। তবে আগের ভিডিওতে তো তোমার কোনো কমেন্ট পাইনি, তাহলে তোমার নামটা কি করে বলবো বলো? সকালেই তাড়াহুড়োর সময় যখন রান্নাবান্না করি, তখন শুধু মনে হয় যদি আমার একটা 3 বার্নারের গ্যাস থাকতো, তাহলে হয়তো তাড়াতাড়ি আরও রান্নাবান্না হয়ে যেত। তো এদিকে না এখন ডালটা বার করে নিচ্ছি। তো ডালটাকেও একটুখানি সিদ্ধ করতে হবে, তো ভাবলাম যে তাহলে ডালটা ধুয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর কি জানো তো, ভবিষ্যতে ইচ্ছে আছে যদি কখন এরকম গ্যাস ওভেন কিনতে পারি, আমি নয় 3 বার্নার কিংবা 4 বার্নারের যে গ্যাস ওভেনগুলো হয় সেগুলো একটা কিনবো। খুব চটজলদি কিন্তু রান্না হয়ে যায়। আমার একটা বান্ধবীর আছে, সে আমাকে বলে মানে মাঝেরটা হয়তো খুব একটা যে বড় জিনিস হয়তো বসে না, মানে ছোটো মতন জিনিস বসাতে হয়, কিন্তু রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। খুব ভালো লাগে বেশ আর কি দেখতে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম গ্রসারি আইটেম আমি কিভাবে লিস্ট করি এবং কিভাবে গুছিয়ে রাখি, তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো সেখানে কাকলি আমাকে কমেন্ট করেছে, ভিডিওটা খুব ভালো হয়েছে, আর তুমি অনলাইনে বাজার করো কোন অ্যাপ থেকে যদি একটু বলতে। আমি কিন্তু অনলাইনে খুব কমই বাজার করা হয়, খুব মানে রেয়ার আর কি। বেশিরভাগ কিন্তু আমি অফলাইন থেকে মান্থলি বাজার সারি। আমার যেটা মনে হয়েছে আর কি, আমি কিন্তু একটা সময় শপিং মল থেকেও আমি মান্থলি বাজার হিসেব করে দেখলাম যে শপিং মলে কিন্তু একটু বেশি বাজেটটা হয়ে যায়। তবে অফলাইনে কিন্তু করলে কি হয়, সেখানে বাজারটা লিমিটেড থাকে। আর যেগুলো ধরো হচ্ছে কি ড্রাই ফ্রুট এরকম অনলাইন থেকে নেওয়া হয়, কিংবা আটা ময়দা এই সমস্ত আর কি অনলাইন থেকে নেওয়া হয়, আর কিছুই না।
আর এদিকে দেখো গাটি কচু রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখানে ঝোলটাও দিয়ে দিচ্ছি, ঝোলটা মাখা মাখা করেই বানাবো, যেহেতু ডালের সাথে খাওয়া হবে তো খুব একটা বেশি ঝোল ঝাল রাখবো না। তো হালকা সিদ্ধ হয়ে এলেই কিন্তু নামিয়ে নেব। আর এদিকে দেখো ডালটা এখন ভালো করে ঘেটে নিচ্ছি, আর আমার ভাত কিন্তু ওদিকে হয়েও গেছে। সকালবেলা এরকম দুপারে বসিয়ে দিয়ে চটজলদি রান্না করে নিচ্ছি। আর এই গরমের মধ্যে না মাছের ঝোল ঝাল খেতে ভালো লাগে না, তো সেই জন্য 2 পিস মতন মাছ ছিল, এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ডালের সঙ্গে দেখবে মাছ ভাজা হলে তো দারুণ লাগে খেতে। আর তারপরে চিকুর পাপাও ঘুম থেকে উঠে পড়ে, ওকে আমি চা আর বিস্কুটটা দিয়ে দিলাম। আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কয়েকটা থালা বাসন আছে ঝটপট এখন মেজে নিচ্ছি। এখন 8টাও বাজেনি, তার মধ্যে কিন্তু আমার সমস্ত রান্নাবান্নাই হয়ে গেছে। একটু সকাল সকাল উঠতে পারলে কি হয়, সংসারের কাজকর্মগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন করে যা গরম পড়েছে না, সকালে রান্না হয়ে যাওয়া মানে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত। আর আগের ভিডিওতে সুনন্দা লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমি তোমার সাথে দেখা করতে চাই, ওখানে গিয়ে কিভাবে কন্ট্যাক্ট করব একটু বলে দিও। আর কি জানো তো, আমাদের এখানে যে গোল পার্ক রয়েছে, গোল পার্কের পিছনেই দেখবে 2টো বাড়ি আছে। সেকেন্ড যে বাড়িটা মানে ওই ক্লাবের পিছনে যে সেকেন্ড বাড়িটা দেখবে বড় গেট লাগানো আছে, ওই বাড়িটা কিন্তু আমাদের। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট। আর রান্না শেষে কিন্তু আমি প্রত্যেক দিনই আমার যে কন্টেনারগুলো আমি ব্যবহার করেছি, হাত দিয়েছি, এর উপরে কিন্তু একটা তেল চিটচিটে একটা আস্তরণ থেকেই যায়। সেই জন্য রান্নার পরে এরকম একটা সুতির কাপড় দিয়ে কিন্তু প্রত্যেকটা কন্টেনার মুছে মুছে রাখি, যার জন্য কিন্তু অতটাও তেল চিটচিটে ভাব হয় না। মাসে একবার করে আমার কিচেনটা ডিপ ক্লিন করলে একদমই পরিষ্কার থাকে, খুব একটা কিন্তু ঝক্কি হয় না। আর এই প্রত্যেক দিন যদি আমরা এই কাজটা না করি, তাহলে মাসের শেষে গিয়ে দেখা যায় অনেকটা তেল চিটচিটে ভাব হয়ে যায়, আর তখন কিন্তু পরিষ্কার করতে অনেকটাই কষ্টকর হয়ে যায়। আমার কিন্তু কিছু জামা কাপড়ও প্যাক করতে শুরু করে দিয়েছি। আজকের বেলার পর থেকে না আমি আর কোনো রকম ভিডিও তোমাদেরকে আর শেয়ার করিনি, শুধুমাত্র এই কারণেই দুপুরের পর থেকে না আমি সমস্ত জামা কাপড়ের যে ব্যাগগুলো আছে সেগুলো সমস্তটাই প্যাক করতে শুরু করে দিয়েছি। সেই আগের মতন আর কি জামা কাপড়গুলো ব্যাগে ভরতে শুরু করে দিয়েছি। অলরেডি 5-6টা ব্যাগ শুধু জামা কাপড়ের হয়ে গেছে। তো এই করতে করতে না সময় এত কোথা থেকে বেরিয়ে যাচ্ছে, এক্সট্রা কাজ মানে তো বুঝতেই পারছো। তো সেই জন্য না খুব একটা কাজ তোমাদেরকে আর শেয়ার করতে পারছি না। সেই জন্য ভেবেছি এই কদিন সকাল থেকে আমার রুটিনটা তোমাদেরকে শেয়ার করে দেব, আর বেলার দিকের পর থেকে আর কি দুপুরে খাওয়া দাওয়া সেরে যেগুলো এক্সট্রা কাজ, ওই জামা কাপড় গোছগাছ করা, এগুলো আর কি সেরে নিচ্ছি। কেননা আর 1 সপ্তাহ বাদেই কিন্তু একটু একটু করে আমাদের জিনিসপত্র ওই বাড়িতে শিফট হয়ে যাবে। আর যখন এই ঘরের জিনিসপত্র শিফট হবে কিংবা রান্না বান্না, তখন তো আমি সমস্ত কিছু একা সামলাতে পারবো না। তো সেই জন্য মাকে আসতে বলেছি, মা তখন আসলে কি হবে রান্নার দিকটা সামলে নেবে, আমি তাহলে গিয়ে তাহলে ওই ঘরে একটু একটু করে মানে জিনিসপত্র কোথায় কি রাখবো না রাখবো, ফার্নিচার কোথায় কি রাখবো, তাহলে সেগুলো ঠিকঠাক করে আসতে পারবো আমি আর চিকুর পাপা। আগে যেরকম ঠিক এই বাড়িতে আসার সময় আমরা যেমন করতাম আর কি, 1 সপ্তাহ আগে থেকে একটু একটু করে এসে জিনিসপত্র গোছগাছ করতাম, ঠিক সেই রকমই কিন্তু ওখানেও করতে হবে। তা না হলে ওই একদিনের মধ্যে সমস্ত কিছু গোছগাছ করা না অনেকটাই অসুবিধা হয়ে যায়। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা ভিম লিকুইড দিয়ে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করে নিয়েছি। আর এখন চলে এসেছি উঠোনে। আর কি জানো তো, আজকে সকালে মানে বড় উঠোনটা কিংবা ছোট উঠোনটা আমি একদমই ঝাড় দেওয়ার সময় পাইনি, শুধুমাত্র জল ছড়া দিয়েই আর কি রান্না করতে শুরু করে দিয়েছিলাম। আর এখন এসেছি এই যে উঠোনগুলো ঝাড় দিতে। আর এই বাড়ির পিছনে যে ট্যাপ কলটা রয়েছে, এই পাশটা এসে দেখলাম যে আগের দিনে না গাছে অনেকগুলো আর কি জবা ফুল ফুটেছিল, তো সেই ফুলগুলো একদম শুকিয়ে গেছে। তো সেই জন্য গাছ থেকে আমি উঠিয়ে ফেলে দিলাম। আর এখন এই যে বালতি করে জল এনে এই জায়গাটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি। সকাল হতে এত রোদ চলে এসছে না, আমার তো একদম মানে ঝাঁট দিতে ইচ্ছে করছিল না। তারপর ভাবলাম যে না, এই জায়গাটা তো ধুয়ে দিতেই হবে। আর কি পরিমাণে রোদ চলে এসছে দেখো, আমার তো পুরো গাটা পুরো যেন জ্বলছে এত রোদে আর কি। তো ভাবলাম যে না, ঝটপট করে এই জায়গাটা ধুয়ে দিই। আর বড় উঠোনটা আজকে আর ঝাঁট দেবো না, শুধুমাত্র জল ছড়া তো দিয়ে দিয়েছি, তাহলে ওই বিকেলের দিকে আর কি শুধু ঝাঁটটা দিয়ে দেবো, হয়ে যাবে। আর এই সাইডটা এত পরিমাণে শুকনো পাতা পড়ে না, এত নোংরা হয়ে যায়, সেই জন্য ভাবলাম যে না, ওই পাটটাও ঝাঁট দিয়ে দিই। আম গাছের নিচটা আর কি, ওখানেও কিন্তু বেশ শুকনো পাতা পড়ে থাকে। আর অনিকা পারভিন বলেছো, দিদিভাই এখন কেমন আছো, তোমার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে, একদিন ভিডিও না দিলে আমি না খুব মিস করি তোমায়। আমারও একটা ছেলে একটা মেয়ে আছে, ওদের নিয়ে কাজ করতে গেলে খুব কষ্ট হয়ে যায়। একদমই ঠিক বলেছো গো, ওই একা হাতে কাজ করা অনেকটাই কষ্টকর হয়ে যায়।
আর এদিকে তো চিকুর বাবা আজকে সকাল সকালই বেরিয়ে গেছে, যেহেতু স্কুটিটা খারাপ। তো এখন ওই 8টা 10-15 বাজে আর কি। স্কুটিটা খারাপের জন্য কি হয়েছে, সকালবেলা করে ওকে বাসে করে বার হতে হচ্ছে, যার জন্য এত সকাল সকাল উঠে আমার রান্নাবান্না করতে হয়। তো এদিকে দেখলাম চিকুও ঘুম থেকে উঠে পড়েছে। রান্নার সময় না আমি একটা ওই ডিম সিদ্ধ করে রেখেছিলাম। সকালে উঠে ওকে একটা জল বিস্কুট খাইয়ে দিয়েছি, ওই 2টো মতন বিস্কুট আর 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। তারপর ওই ডিম সিদ্ধটা দিয়েছি, দিয়ে আমি স্নানে গেছিলাম। আর এখন এই যে জামা কাপড়গুলো মেলে ঠাকুর পুজো করতে হবে। এই যে সকাল সকাল যখন কাজকর্মগুলো হয়ে যাচ্ছিল, এত ভালো লাগছিল, মনে হচ্ছে সারাদিনে আমার আর কোনো কাজই নেই মনে হচ্ছিল। আর সুমনা দত্ত কমেন্ট করেছিলে তোমরা কতজন ভাই বোন? আমরা 3 ভাই বোন, আমার দিদি আছে, দাদা আছে, আর আমি সবার ছোট। বৃহস্পতিবার না আমার অসুবিধা ছিল বলে আমি আর ঠাকুর পুজো করতে পারিনি। বৃহস্পতিবার হলো তো তোমরা জানো লক্ষ্মীবার, আমি অনেক সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করা, কিংবা আমার এই যে ছোট্ট ঠাকুর ঘরের সিংহাসন প্রত্যেকটা জায়গা পরিষ্কার করা, এগুলো তো আর কিচ্ছু করতে পারিনি। তো সেই জন্য দেখো আজকে কিন্তু একদম সিংহাসনটা আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি। আর জেঠুদের বাগানের ওই সাইডটাতে দেখলাম আজকে কত ফুল ফুটেছে, লাল জবা, সাদা জবা, তারপর ছোট ছোট যে সাদা ফুলগুলো দেখালাম, এই ফুলটার নাম ঠিক জানি না, দেখতে কিন্তু খুব সুন্দর, পুরো এক ঝুড়ি ফুল নিয়ে এসেছি, এত ভালো লাগছিল। তারপর দেখো ঠাকুরঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখন এই যে আগের দিনকে ফুলও আনা হয়েছিল, বেলপাতা আনতে বলেছিলাম। প্রত্যেক দিন অন্তত না মানে ভোলানাথকে একটু বেলপাতা না দিলে ঠিক ভালো লাগে না, তো সেই জন্য দেখো অনেকটাই বেলপাতা এনেছে। তুই ভোলানাথকে একটু করে রোজ দিন দিয়ে দিই। আর এখন দেখো সিংহাসনে প্রত্যেকটা জায়গায় ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট ঠাকুরঘরটা আমার কাছে যেরকম খুব প্রিয়, তোমরা অনেকেই আছো তোমরাও বলো দিদিভাই তোমার ঠাকুরঘরটা ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর। তবে কি জানো তো, এরপর যে বাড়িতে যাব সেখানে কিন্তু না এরকম এত সুন্দর সেপারেট কোনো কিন্তু স্পেস নেই, আমাকে ওই ঘরের এক ধারেই কিন্তু আবার ঠাকুরঘর পাততে হবে। এটাই আর কি, এখানে যেরকম একদম সেপারেট ঠাকুর রাখতে পেরেছিলাম, খুব একটা ভালো সুবিধা ছিল, তবে ওখানে কিন্তু সেরকম কোনো স্পেস নেই, আমাকে ওই ঘরের এক নিচেই ধারে রাখতে হবে। এখন করে দেখবে আগে যেরকম সবাই কি করতো, যখন মানে ঘর বানাতো একটা আলাদা সেপারেট ঠাকুর ঘর বানাতো, এখন কিন্তু দেখবে কেউ আর ঠাকুর ঘর বানায় না। একটা সিংহাসন পাওয়া যায় পুরো আলমারির মতন সাইজে, হোয়াইট কালারের দেখতে, দেখবে ওই সিংহাসনগুলো এত সুন্দর দেখতে লাগে, ঘরে তুমি যেখানে খুশি রেখে দাও, দেখতে তো খুবই ভালো লাগে, মানে একটা মন্দির মতন, মানে পুরো ঘরের মতন। আমার তো খুব ইচ্ছে আছে যে ভবিষ্যতে যদি কখনো ঠাকুর ঘর করার ইচ্ছে হয়, ওই রকমই একটা মন্দির মতন পুরো সিংহাসন বানিয়ে নেব, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। দেখবে অনেকের বাড়িতে কিন্তু ওরকম সিংহাসন রাখে, দেখতে এত সুন্দর লাগে। আর এদিকে দেখো ভোলানাথকে সুন্দর করে স্নান করিয়ে দিয়ে আকন্দ ফুল, বেলপাতা, সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর তারপরে দেখো ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি। এবার দেখো একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার সিংহাসনটা দেখতে ঠিক কেমন লাগছে। উঠোনেও গেছিলাম তুলসী মঞ্চতে জল আর ফুল দিতে, ধূপ দেখাতে, এত পরিমাণে রোদ লাগছিল, আমি ছটাফট শুধু ছুটে গেছি আর ছুটে আবার পালিয়ে এসেছি ওখানে, আর কোনো রকম আর ফোন টোন আর নিয়ে যায়নি আর কি। আগের দিনের ভিডিওটা দিতে না আমার প্রায় আধ ঘন্টা মতন দেরি হয়ে গেছে। তো সেখানে কণিকা দিদিভাই বলেছে, দীপা আমি কতবার যে দেখেছি তুমি ভিডিও দিয়েছো কি না, তারপর ভিডিও আসছে না দেখে ভাবলাম তোমার কি আবার শরীর খারাপ হলো, এই নিয়ে একটু চিন্তা করছিলাম। তো দিদিভাই তোমার জন্য অনেক ভালোবাসা গো, এই যে তুমি আমার জন্য চিন্তা করো, যেটা আমার ভাবলেও খুব ভালো লাগে, যেটা তোমরা কত ভালোবাসো আমার। 6টা আর কি 5:30 বেজে গেছে। তো আমি একটু আগেই আর কি ঘুম থেকে উঠলাম, খানিকক্ষণের জন্য শুয়েছিলাম আর কি। আর উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, একটু রেডি হলাম। আর উঠেই দেখছি কি না পুরো এত সুন্দর বাইরে ঝোড়ো হাওয়া হচ্ছে। তো জামা কাপড়গুলো এখন ওঠানো হয়নি, সেগুলো এখন তুলবো, জল ছড়া দেবো, উঠোন পুটন ঝাঁট দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চিকুন এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, উসপাস করছে, ও এবার উঠে পড়বে। আর ও উঠে পড়লে কি হয় জানো তো, বিকেলের দিকে এখানে ঘুরঘুর করতে থাকে, আর মশা, এখানে খুব মশা থাকে আর কি। ভাবছি ও এখন ঘুমোচ্ছে, থাক, আমি সেই ফাঁকে সমস্ত কাজকর্মগুলো সেরে নেব। তো চলো কি জানো তো, মানে আমি দুপুরে কখনো ঘুমাই না, তো খানিকক্ষণ ঘুমোলে না শরীরে একটা এনার্জি পাওয়া যায়, বেশ ভাল লাগে বেশ আর কি। আর এই কদিন পর আমি বেশি কোনো কাজ করতে পারছি না, একটু বেশি কাজ করলে কি হয় হাঁপিয়ে যাচ্ছি, তখন হচ্ছে একটু শুয়ে রেস্ট নিলে কি হয় ভালো লাগছে, এই আর কি।
আর এখন ঘড়িতে বেজে গেছে 5টা থেকে 5:30 মতন। আজকের কিন্তু দুপুর থেকে আর কিছু শেয়ার করিনি, ওই যে বললাম জিনিসপত্র গোছগাছ করেছি আর আধ ঘন্টা মতন শুয়েছিলাম, তো সেই জন্য কিন্তু সময় খুব একটা পাইনি। আর এখন এই যে উঠেই বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি, যেহেতু চিকু এরপর এখানে খেলনা সমস্তটাই নিয়ে খেলাধুলো শুরু করে দেবে, সেই জন্য বিছানাটা ঝেড়ে মাদুরটা দিয়ে বালিশ টালিশগুলো গুছিয়ে রাখছি। আর আগের দিনে আমার এক মিষ্টি বোনু আলিশা, সে আমাকে কমেন্ট করেছে, তুমি এত কিউট কেন গো সুইট হার্ট, তোমাকে যত দেখি নতুন করে অনেক কিছু শিখতে পারি গো, তোমার নিট অ্যান্ড ক্লিন কাজ দেখলে আলাদাই শান্তি লাগে, সামনে তোমার অনেক খাটুনি হবে, নিজের খেয়াল রেখো সুইট হার্ট, প্রে করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কি জানো তো আলিশা, একদম আমি সুস্থ আছি, মাঝে মধ্যে একটুখানি ডিস্টার্ব হয়ে যায়, জানি না কেন ওই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তবে তুমি একদমই ঠিক বলেছো, আমাদের জন্য প্রচুর খাটুনি অপেক্ষা করছে, বুঝতে তো পারছো। তবে কি আর করবো, এইভাবেই সমস্ত কিছু ম্যানেজ হয়ে যাবে, জানি একটু অসুবিধা হবে, তবে না এইভাবেই আর কি দিনগুলো কাটাতে হবে। ভবিষ্যতে যদি কখনো নিজের বাড়ি করতে পারি তাহলে হয়তো এই ঝক্কিগুলো আর থাকবে না। আর এখন এই যে জামা কাপড়গুলো প্রত্যেকটা এখন গুছিয়ে নিচ্ছি, আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি বোনু এবং দিদিভাইদের নাম নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে অম্বিকা মজুমদার, কুচু চক্রবর্তী, কাকলি, সুনন্দা লাইফস্টাইল দিদিভাই, সন্তোষ মণ্ডল, অনিকা পারভিন, সুমনা দত্ত, রূপকথা বিশ্বাস, কণিকা দিদিভাই, রীনা ঘোষ, তুলা দে দিদিভাই, আলিশা দিদিভাই, সন্তোষ মণ্ডল আইডি থেকে এক বন্ধু, লাইফস্টাইল থেকে দিদিভাই, আর ছোট্ট পাখি তুলসী মুখার্জি। তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তাহলে আগামী দিনগুলো আমার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। আর এখন এই যে অনেকগুলো জামা কাপড় ছিল, প্রত্যেকটা জামা কাপড় গুছিয়ে নিয়েছি। এটা যদিও আমার সন্ধ্যের কাজ, তারপরে মনে হলো যে না বিকেলবেলা সেরে নিই, তাহলে সন্ধ্যের দিকে ফোনের খানিকটা এডিটিংয়ের কাজও সেরে রাখতে পারবো। আর এখন করে কিন্তু ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, বুঝতে তো পারছো। একে তো এমনিতেও তো সংসারে অনেক কাজকর্ম থাকে, তার উপরে জিনিসপত্র এই গোছগাছ শুরু হয়েছে, যার জন্য আমি ঠিক সময় মতন না তোমাদেরকে ভিডিওটা দিতে পারছি না। তবে তোমাদেরকে বলবো তোমরা তোমাদের সময় মতন করে ভিডিওটা দেখে নিও, তাতে আমি অনেক খুশি হয়ে যাব। তবে কি জানো তো, আমি জানি একদম 3টে থেকে 3:30-এর মধ্যে ভিডিও দিলে তোমাদের অনেক সুবিধা হয় ভিডিও দেখতে, তোমরা অনেকেই বলো যে এই সময়ের মধ্যে দিতে, তবে আমার ওই ভিডিও দিতে দিতে প্রায় 4টে মতন বেজে যাচ্ছে। আর এদিকে জামা গোছগাছ করতে করতে দেখতে পেলাম কি, চিকুর পাপার এই যে অফিসের যে শার্টটা দেখতে পাচ্ছ, এর মধ্যে 10 টাকা পেয়েছি আর কি। তো 10 টাকাটা ও যখন জামা কাপড় কাচলো, মেলে দিল, টাকাটা শুকিয়ে পর্যন্ত এলো, ও তাও খেয়াল হয়নি। আমি যখন ভাঁজ করতে গিয়ে আমার হঠাৎই মনে হলো শক্ত মতন এটা কি, আর দেখবে এই টাকার নোটগুলো একটু শক্ত বলে তো যখনই ভিজে যাক না কেন অতটা কিন্তু সহজে নষ্ট হয় না। তো ওটা আমি আবার গুছিয়ে রেখে দিলাম আর কি। আর সত্যি কথা বলতে না, জামা কাপড়গুলো কিন্তু চিকুর পাপাই তাড়াহুড়ো করে ধুয়ে নেয়, আর ছেলেরাই তো জানো যে মেয়েদের মতন অত সুন্দর করে কি আর গুছিয়ে কাজ করতে পারে। তবে যতটুকু আর কি সেরে দেয় তাতেই আমি সন্তুষ্ট আর কি। বাদ বাকি তাহলে চিকুর জামা, আমার জামা কাপড় তাহলে অন্য সময়ও ধুয়ে নিতে পারি। আর এই টেবিলের উপরে কয়েকটা জিনিসপত্র রয়েছে, দেখো বালাপোষ, ব্ল্যাঙ্কেট, এগুলো না এখনো পর্যন্ত তোলা হয়নি, কেননা কয়েকদিন বাদেই এগুলো লাগবে। না নেক্সট সপ্তাহে আমাদের খাট, ফ্রিজ এগুলো আর কি ওই বাড়িতে শিফট করে দেওয়া হবে, তখন তো নিচে বিছানা করে শুতে হবে, তখন কিন্তু এগুলো লাগবে। তো সেই জন্য একেবারে এগুলো আর প্যাক করা হয়নি, এইভাবেই আর কি গুছিয়ে রাখছি। আর ছোট জায়গার মধ্যে ভারী জিনিসগুলো না রাখলে কি হয়, মাঝে মধ্যে উল্টে পড়ে যায়, অগোছালো হয়ে যায়, সেটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর চিকুর এই যে বাস্কেটটা দেখছো, এখানে চিকুর জামা কাপড়গুলো রাখি, এগুলো সমস্তটাই ছোট ছোট করে ভাঁজ করে নিয়েছি। চিকুর যেখানে জামা থাকে, যেখানে প্যান্ট থাকে, প্রত্যেকটাই কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। আর অনেক দিন বাদে রীনা ঘোষ আমাকে কমেন্ট করেছো, কেমন আছো রীনা, তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই রিপ্লাই করো। আর হ্যাঁ, তুমি জানতে চেয়েছো আমরা কেমন আছি, আমরাও খুব ভালো আছি। তবে মাঝে করে আমার শরীরটা খারাপ ছিল, তবে এখন আমি একদমই ভালো আছি। আমার চোখের উপরে ছোট ছোট দানার মতন কী সব বেরিয়েছে, তোমরা একজন জানতে চেয়েছিলে কি হয়েছিলে, আমি তোমাদেরকে বললাম আমি এটা নিজেও জানি না। তবে আমার একটা বন্ধু বলছিলে এইগুলোকে কিনা আঁচিল বলে। আঁচিল না, এরকম নয় গো, আঁচিল দেখবে তাও তো একটু নরম মতন থাকে। আর আমার চোখের উপরে যেটা হয়েছে সেটা একদম দানা দানা মতন, মানে তুমি হাত দিয়ে ধরলে না বুঝতে পারবে। মাঝে মধ্যে কি হয়, ওই দানাগুলো একটু চাপ দিলে কি হয়, মাঝে মধ্যে বেরিয়েও যায় জানো তো। তো ওগুলোর ঠিক
আঁচিল মতো নয়, তবে এমনভাবে হয়ে গেছে না, চোখটা দেখতেও খুব বাজে লাগছে। মানে সে ডক্টরের কাছে যাবো করে তো আর যাওয়াই হচ্ছে না। তবে আঁচিল ওগুলো না, অনেকের দেখবে আঁচিল দেখেছি ঘাড়ের কাছে হয় কিংবা পিঠে হয়, সেগুলো একটু নরম মতন হয় আর ছোটো মতন। তবে আমার চোখের উপরে যেটা হয়েছে সেটাকে ঠিক কী বলে আমি জানি না, দানা দানা মতন। আমি না আজ পর্যন্ত কারোর এরকম দেখিও নি যে কারোর হতে, তবে আমার যে চোখের উপরে এটা কি করে হয়ে গেল আমি নিজেও জানি না। আর এদিকে তো দেখলে প্রত্যেকটা জামা কাপড় যেটা যেখানে থাকে রেখে দিয়েছি। আর সন্ধেবেলা আমার আর চিকুর জন্য নিয়েছি দুধ আর বিস্কুট। চিকু যদিও এতটা দুধ খাবে না, খানিকটা ওকে দিয়েছিলাম আর খানিকটা আমি খেয়েছিলাম। হর্ষ দীর্ঘ, তারপর রিকার, তারপর একার, এই যে একার, এই যে একার, ওইকার, তারপর এটা কি, এদিকে তাকাও, ওকার, ওকার। এবার ক খ বলো। ক খ গ ঘ উঙা চ। আবার বলো। আচ্ছা এবার একে চন্দ্র বলে দাও তো, একে চন্দ্র বলে দাও তো। পাঁচে পঞ্চবান, ছয়ে সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে 9 10 11 আর এখন করে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা চিকুকে নিয়ে বসাই। চিকুর কিন্তু অনেক কিছু মুখস্থ হয়ে গেছে, তবে এখনও পর্যন্ত কিন্তু সেভাবে লেখা শেখেনি। আর তোমরা না চিকুর এরকম আদো আদো ভাষায় ও যখন পড়াশুনো করে তোমরা শুনতে খুব ভালোবাসো, সেই জন্য কিছুটা তোমাদেরকে শেয়ার করলাম। আর এখন কিন্তু একা একা সবই বলতে পারে, মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে যায়, তখনই ভুলভাল আর কি বলে দেয়। আর এদিকে দেখো ওই দুপুরে যে একজুড়ি থালা বাসন ছিল সেগুলো এখন প্রত্যেকটা জায়গায় রেখে দিচ্ছি। ঘড়িতে এখন ওই 8টা 10-15 মতন বাজবে। চিকুর পাপা ওই অফিস থেকে বেরিয়ে ফোন করছিল যে কি নিয়ে যাব। আমি তো বললাম সবজি নিয়ে আসো, আর পারলে মাছ টাছগুলো কিছু আনো, যেহেতু সকালে রান্না বান্নার একটা ঝক্কি আছে, তো সেটাই আর কি জিজ্ঞাসা করছিল ফোন করে। আর এখন বাসনগুলো প্রত্যেকটা আমি গুছিয়ে রাখছি। সেই সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজকর্ম এইভাবেই চলতে থাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।